আল্লাহ যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করছেন তার কাছে যেতে হবে। আমরা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ট্রাইব্যুনালে মুখ বন্ধ করে দিও আল্লাহ, মুখের কোনো কথা নাই, সামরায় কই লাগবে। আমনের বলতে কেউ নাই, আমনের কেউ আপনার নাই। আপনার প্রিয় বন্ধু মহাগ্রন্থ আল কোরআন। এই বন্ধুরে ভালোবাসবেন নি? আম্মা আপনারা 7-8 লাখ মানুষ আছেন কোম্পানিগঞ্জে, 7 জন মানুষ আছেন আজকে 1 মিনিট কোরআন শরীফ পড়ছেন। সূরা ফাতিহা 7টা আয়াত। প্রিয় আম্মা, একটা আয়াত 1 মাস লাগাই পড়েন। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআন, এগুলা কিনে প্রতিদিন 1 মিনিট পড়েন। ও যুবক, 16-12-13 ঘন্টা মোবাইলটা দেখো। পৃথিবীতে নেট থাকবে না অল্প সময়। আর বিশ্বযুদ্ধ সমাগত, তোমার দরজায় এসে গেছে ভূমিকম্প আর বিশ্বযুদ্ধ। পৃথিবী 500 বছরের জন্য লকডাউন করে রাখবে। তুমি তোমার প্রিয় বন্ধুকে একটু ধরো, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এটা 1 মাস পড়ো। আলহামদু কেন হইল? রব কেন? সুবহান রাব্বিল আলা সেজদা দিয়ে যে আল্লাহরে বলতেছো সুবহান রাব্বিল আলা। আল্লাহ বলেন তুমি আমার সুবহান বললা। আল্লাহ আপনি তো ফুত পবিত্র মহিয়ান গরিয়া, সব প্রশংসা তো আপনার। রব তো আল্লাহকে তুমি রব কইছো কেন? মহিলারে প্রশ্ন করতে সেজদা অবস্থায়, রব্বি, আমার রব। হ্যাঁ আল্লাহ আপনিই তো আমার রব। সূর্য থেকে আপনি আমার অক্সিজেন আনতেছেন, 5 কোটি ডিগ্রি সেলসিয়াস হাইড্রোজেন জ্বালাইয়া চর পার্বতীপুরে গাছে লোড করতেছেন আপনি 26-27 ডিগ্রি। 1 সেকেন্ড সূর্য জ্বালাইতে আল্লাহ আপনার খরচ হচ্ছে 40,000 টন লাকড়ি। তাও আপনি আমার বুকে সরাসরি অক্সিজেন দিচ্ছেন না, বামলিন্দ ডাইনলিন্দ দিয়ে আপনি 700 কোটি ছিদ্র দিয়ে এই অক্সিজেন যায় লৌহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকাতে 70 মাইল স্পিরিটে পাম্পিং করে। তখন তুই বসুরহাটে কাবাব রেস্ট হাউসে ফিঙ্কিরি লই বইবে খাস, হেতুকো ভাইয়া আপনাকে না অনেক ভালো লাগে। আপনি 80 মাইল স্পিডে যখন উন্ডাটা চালান, আপনার পেছনের বাবরি চুলগুলো আমাকে এভাবে ডাক দেয়, এসো না চড়ে পাখি পিঙ্কু, হারিয়ে যায় আর কতকাল পতপানে চেয়ে থাকবো, চলুক বিয়ে। যদি এই যে লাল লাল ঠোঁটে তো লোক কথা কও, প্রায় খায় চিকেন ফ্রাই, কথা কও যদি, জোরে কও যদি অক্সিজেন বন্ধ হয় কি তুই মুহূর্তে তোগো ফিঙ্কি। এবার ফিন্টুয়ে ফোন দিব আতিক ভাইরে, আতিক ভাইও শখ করি প্রেম না করছিলাম ভাইও। আরে কি হয়েছে? আপনার ছোট ভাইয়ের বউ অনতিরে বিয়া করি নো ফিঙ্কি, এন্তেকাল ফরমাইছি। এই যে হেরে সূর্যের দেশ থেকে অক্সিজেনের লাড়া। আল্লাহ আপনি আমার রব, কবর হাসর মিজান ফুলসিরাতে আপনি আমাকে খাওয়াবেন। আল্লাহ এরপরে বলে তুমি আমার আলা কেন বলছ? আল্লাহ আপনি তো বড় সুমহান, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, সূর্যের 53টা ফোলা মাইয়া ইলেকট্রন সিটি নক্ষত্র 2 কোটি গুণ বড় সূর্য থেকে। আল্লাহ তার চেয়ে বড় মিল্কি ওয়ের জগৎ, অনেকগুলো গ্রহ নক্ষত্র নিয়ে সেই জগৎ আরো দূরে আরো বড়, তার চেয়ে হাজার হাজার গ্রহ নক্ষত্র নিয়ে গঠিত ক্লাস্টারের জগৎ, ওই দেশের পরে সুপার ক্লাস্টার, এই জগৎ ফেরিয়ে ত্রিফল ক্লাস্টার জগৎ। এই জগৎগুলাতে এইভাবে গ্রহ নক্ষত্রগুলো আছে। বিজ্ঞানীরা বলেন, জ্যোতির্বিজ্ঞানীরা, আমরা 0.01% আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য 99 ভাগ খালি। আল্লাহ এর উপরে প্রথম আসমান, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, সেখানে জগৎ মহাজগৎগুলো আছে। এইভাবে 7টা আসমান ফেরি আল্লাহ, তার চেয়ে বড় 70,000 নূরের পর্দার দেশ, তার চেয়ে বড় আল্লাহ আপনার মালায়াল আর 5টা রাষ্ট্র, আল্লাহ তার চেয়ে বড় আপনার আরশ, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু সেজদা অবস্থায় মহিলাকে, ওই যারা সেজদা দিছে নামাজ পড়ছে, এই মুসল্লিকে মুসিয়া কয়, এই মাথা দিয়ে আমি আল্লাহরে এত বড় জ্ঞান করছস, কথা দিলাম আমি আল্লাহ তোমাদের এই মাথাকে জাহান্নামে নেব না। আমরা তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন খালি পড়িয়ে বুঝি না, তো বুঝার জন্য হচ্ছে কোরআন স্টাডি করা দরকার। 12 মাসে 12টা আয়াত শেখেন, ছোট ছোট ফিল, সূরা নাস, ফালাক, এগুলো এবারে রমজানে আম্মা 1 মিনিট পড়েন। ও কলিজার টুকরা যুবকেরা,
12-13 ঘন্টা মোবাইলটা দেখো, মোবাইল দেখো, দুঃখ নাই, এই মহাগ্রন্থ আল কোরআনে আইফোনটাও একটু দেখিও, কত সুন্দর তোমার এর ভিডিও দেখাচ্ছে, রিলস ভিডিও। আল্লাহ ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি তোমাদেরকে বিয়ে পড়াবো। কে বলেন? বান্দা তোর আব্বারে এই জান্নাতে আদমের বিয়ে পড়াইছি, আর সর পার্বতী বলে তোর চেয়ারম্যান সাহেব বিয়ে পড়াইছি, আর জান্নাতের বিয়েটা আমি পড়াবো। সূরা আর রহমানে আল্লাহ বলছেন, লামিয়াতমি সুন্নাইসু কাবলাকুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবা, আমি এমন হুর তোমাকে বিয়ে করাবো 12,500 মহিলা, যেগুলাকে ইতিপূর্বে মানুষ তো দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। জিনেও ধরনো জুয়েলে বিয়ে করবো সাফরাশিরাট লগে দি সাগর খোকন হেতু হাবু লকি গুণের লই গেছে আঙুল জুইল্লা হেতে বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ে। ফিঙ্কিতে ফিঙ্কি, নামও ফিঙ্কি, শরীরও ফিঙ্কি, ঈষৎ লাল কালারিতি, এত ডর। তো এত 18 জন বন্ধু লই গেছে পাত্রী দেখা অনুষ্ঠানে বসুরাট বিউটি পার্লার, এতে রানীর মতো সাজাইছে। তো সাগরকে করছে কি, জুইল্লা সাইবার আগে হেন যাইয়ে এতে গাল ধরি ক নাওজবিল্লা, ক ভাবি আপনার গাল তো অনেক শক্ত, আমাদের জুয়েল ভাই না তার গাল অনেক নরম, অনেক থাপড়াইছি ভাইকে, আপনাকে আল্লাহ বাসাক, আপনার গালটা শক্ত, দারুণ একটা বাইয়া পাবেন। জুইল্লা বিয়ে করবার আগে সাগরকে টাচ করিয়ে এলেছে। আল্লাহ কয়, আমি তোমাকে জান্নাতে এমন মহিলা বিয়ে করাবো, মানুষ তো দূরের কথা, জিনও তাদেরকে স্পর্শ করে নাই। তুমি এই ভিডিওগুলা কোনোদিন চাইলা না। জীবন্ত ভিডিও মহাগ্রন্থ আল কোরআনে দেখা যায়। আম্মাজিরা একটু কোরআনটা পড়েন, ইউনিভার্সিটিতে যারা পড়তেছেন, মা বোনেরা, প্রিয় বান্ধবীরা, আমার ভাইয়েরা, 1 মিনিট সময় চাচ্ছি তোমাদের কাছে, এ বন্ধুকে তোমরা ভুলিও না। বলবানি? এটা হচ্ছে তোমার বন্ধু। কবর, হাসর, মিজান, ফুলছুরা, যেদিন আদম সফিউল্লাহ চলে আসছেন কানতে কানতে, আল্লাহকে চিন্তা করিও না, ফাইম মাইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে মেসেজ আসবে, ওহির মেসেজ, কোরআনেরে আমি রশি বান্ধি ফালামু, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আমি রশি নিক্ষেপ করব কোম্পানিগঞ্জে। আমার এই কোরআনের রশি যারা ধরবে শক্ত করি, আমি তাদেরকে জান্নাতে কেরান রাখছি, ঘুরে ঘুরে তা করে কোরআনের দিয়ে ধরি, তা করে জান্নাতে পৌঁছাই দিব। আপনি কোরআন ধরলেন না, রিফনেটি আমার খাই ভোট মারি দিছে। আমরা সর পার্বতীপুর ইউনিয়নে কোনোদিন গেছিনি 10টি, আল্লাহ জুইল্লা রে ক তুই খাইলে 1000 টাকা খা কই দিয়ে দেবো, আল্লাহর হস্তে ভোট হোক, টিয়া খাই পেলে আল্লাহর হস্তে ভোট দেয়। এরকম রিফিন্ডা আসেনি? এক প্রার্থী পাইছে 1,90,000, রিফিন্ডা জিয়ানো টিয়া খাই ভোট মারি দিছে, হিজ্ঞা পাইছে 1,90,000 এক ভোট। পাস করবো কে? ওই এক ভোট ওলা, এক দলে হয়েছে 150 সিট, রিফিন্ডার ভোটিজ্ঞার এমন ভাগ্য, হেতের ভোটিজ্ঞার এমপি হে দলে পাই গেছে 151 সিট। সরকার গঠন করবো কে? 151। যদি এখন কোরআনের পক্ষের লোক হইয়া যায়, এই রিফিন্ডার ভোটের কারণে মহাগ্রন্থ আল কোরআন মহান সংসদে উঠে গেছে। 500 জন এমপির সামনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের কাছে কোরআন থাকবে তখন, কারণ ম্যানুয়াল তো কোরআন, ওই যে মন্ত্রণালয়গুলো কোরআন থেকে। তখন এমপি সাহেব নির্বাচনী এলাকা 5 কোম্পানিগঞ্জ আর 272 সংসদীয় আসন, তিনি মহান সংসদে দাঁড়ায় বলবে, স্পিকার আপনাকে অশেষ ধন্যবাদ, মাননীয় সংসদ সদস্য আপনাদেরকে ধন্যবাদ, আমার সহকর্মী মহিলা ম্যাডাম যারা এমপি আছেন আপনাদেরকে আই লাভ ইউ। আমার নির্বাচনী আসন নোয়াখালী কোম্পানিগঞ্জ 5 সংসদীয় এলাকার সকল ভোটার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাই বোনদেরকে শুভেচ্ছা জানাই, আপনাদের কারণে আমি সংসদে এসেছি, কথা বলার সুযোগ পেয়েছি। স্পিকার, আমি মহান সংসদে বিল উত্থাপন করিতেছি। স্পিকার, যেহেতু আমার আল্লাহ 82টা আয়াতে নামাজের কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,500 হাদিসে তিনি নামাজের কথা বলেছেন, যেহেতু আমাদের এই ভূখণ্ডে 93% মুসলমান, স্পিকার, সেহেতু আমি মহান সংসদে বিল উত্থাপন করতেছি, আজানের ধ্বনি পুকারিলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করা হোক। বাকি 499 জন সংসদ সদস্য টেবিল থাপড়িয়ে বলবে বিলটি অ্যাক্ট হিসেবে পাশ করা হোক। আল্লাহু আকবার। রিফিন্ডার এক ভোটের কারণে 20 কোটি মানুষ নামাজ পড়বে ইচ্ছা অনিচ্ছা, পড়ার পর সোয়াব হইবই রিফিন্ডার অ্যাকাউন্টে। সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে,
মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুন, কোন ব্যক্তি যদি ভালো সুপারিশ করে, ভালো কাজের সমর্থন দেয়, টিক চিহ্ন দেয়, সিল মারে, তাহলে এই লোকটা নির্বাচিত হয়ে যতগুলো ভালো কাজ করবে, তাহলে ভালো কাজের সওয়াবগুলো তার অ্যাকাউন্টে যোগ হবে। ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা, যে ব্যক্তি কোনো খারাপ কাজে সমর্থন দিবে, খারাপের ভোট দিব, খারাপ লোকের চাঁদাবাজেরে, তাহলে সে যতগুলো অন্যায় করবে, জেনাকারের ভোট দিব, হাতে এমপি হয়ে যাবে কই থাইল্যান্ডে, ঘটনা ঘটাইব বেগম পাড়ায়, সে আসর মাঠে তার অ্যাকাউন্টে খারাপ নেক বদামল গুলা পেয়ে যাবে। ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা, আমি আল্লাহ জাল্লা শাআনু প্রত্যেক ব্যাপারে ক্ষমতাশালী। আমনে জীবনে চাঁদা খান্ন, কিন্তু আপনি চাঁদা বাজারে সমর্থন করার কারণে টিয়া আসো খাই, আসর মাঠে দেখবেন আপনার অ্যাকাউন্টে শুধু গদা দিয়ে ফিসে সিএনজি স্টানে টিয়া, কি রে এত টিয়া গুণ আগে টিয়া খাইছি না আমি, কি ফাতায়া সমুদ্র সৈকত থাইল্যান্ড কি জিনা করছি না, 100টা মাইয়ার জিনা কার অ্যাকাউন্টে, ফেরেশতারা কইব তুমি মারি দিছো, দে ভোটের আয়াত দেও না, সূরা নিসা 85 নম্বর আয়াত। বন্ধুরে ভোট দেন, বন্ধুরে ডরাইতেছে, বন্ধুরে মারে না। জিনার আইনটা কি হইব, বাইতুল মোকাররমে একজনের ফাতরে উড়াই দিব, আফসারি যদি জেনা করে প্রমাণিত হয়। আতিক ভাই সহ একই মিলি বাইতুল মোকাররমে জুমার পরে শাস্তি দিব, ফাতর মেলাইব। আমি কান্দি উড়ি কইও, আতিক ভাই ও আরে মারিয়েন না, আরো তো কত ভাত খাওয়াইছেন, হাদিয়ে দিছেন, মহিলা প্যান্ডেল থেকে মহিলারা ফাতর মেলাইব পর্দার সহিত, মার তারে। আমি কান্দি উঠলে যদি তারা মায়া দেখা, ইমান চলে যাব। ওয়ালা রাফাতা ফি কুলুবিকুম, তারে ইসলামী আইন দণ্ডবিধিতে কার্যকরের সময় চাইও মায়া দেখাইও না। একজনের জিনার শাস্তি দিলে পুরা বাংলাদেশের জিনার কথা মনে হইলে, জিনা তো দূরের কথা, কয়েক গ্লাস পানি খেবে আল্লাহ হাতের উড়া লাগবে, শুধু অজ্ঞারে হাত কাটবো, গোগারে এই হাত কাটার পর অফিসারে আর ভাইয়ে বসুরাট অফিসে যাইবার সময় বাবি চুমা খাইব, ও আল্লাহ তো এই হাত দিয়ে কত মজা দিছ, এই হুদামিসে গুণস্টুস লইও না, আতান কাটিয়ে লাগব। ইসলাম চাইতেছে আমাদের উপকার, আল্লাহ আমাদের তো উপকার, তিনি জানেন কেমনে মানুষকে বাঁচানো যায়। আমরা অনিচ্ছা সত্ত্বে 99 কোরআনের আইন মানতেছি, আমরা জানতেছি না। ব্রিটিশ লটা কোরআন থেকে, শুধু একটু সিস্টেমটা চেঞ্জ তাদের। সারা পৃথিবীতে তো খুনকা বদলা খুনের দণ্ডবিধি খুন, কিন্তু আমাদের দেশে আইন করে রেখেছে রাষ্ট্রপতি নিহত ব্যক্তির ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। কিন্তু আল্লাহ জাল্লা শানুর কথা হলো, যারা যে খুন করছে অভিভাবকেরা মাফ করব, আমি এ দায়িত্ব নিনরে, আমি তোদের আল্লাহ, আমি পারতাম না, আমি তো সবে পারি। যদি নিহত ব্যক্তির অভিভাবক মাফ করি দেয়, বা তারা যদি কিছু ক্ষতিপূরণ 10 কোটি 100 কোটি টাকা নিয়ে মাফ করি দেয়, সেটা তাদের ব্যাপার, আমি সেটা করব না। আর নাফসু বিন নাফসে ওয়াল আইনু বিল আইনে, আগের দেশে হইল কিতা রাষ্ট্রপতি ক্ষমতা, হেমিয়া মাফ করব, হেমিয়া কে আমার, শুধু কিন্তু ফাঁসিটা হয়, এই যে মাফ করে এখানে গুনাটা হয়ে যায়। বিয়ে করিও মাই আমার বতু বলে পারমিশন নয়, মা বোনেরা তো আরো লক্ষ লক্ষ গালিগাল আছে দিনের ভিডিওর কারণে, ঠিক কিনা? এটা তো বহু বিবাহ করলে তো মা বোনের লাভ, মহারানা গুলো ঠিকভাবে তারা পাইব। মা বোনে যদি হাজবেন্ডকে ভালো না লাগে, ধরো তোমার আমি মহারানা দিলাম, তুমি আমারে মুক্ত করো, সুন্দর সিস্টেম। কিন্তু এটার দ্বারা বেড়ারা কি এনে বলেছিল গোপনে বিয়ে করি গেলায়, ওই হিতিয়ে যেতি মাতারি হিতিকে আমি ভাইরাল করে দিও, এটা কইতে চাঁদা খাই এলায় 3-4 কোটি টিয়া, ওরে কথা কয় না। কিন্তু রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইনটা যদি করতেছে না, অনুমতি কেন নিব? তাহলে বেটারা 4টা বিয়ে করলে 4 জনে যে 440 লাখ টাকা মহারানা পাইতো, 4টা মহিলা সুখ শান্তি পাইতো। আগে মা বোন তো ফর্দার আলের গুণ কয় আল্লাহ আফসারির অ্যাক্সিডেন্ট করি মারক, তে গারা মহাইছে কবা কবি করি পারলাই। এই বাড়ির নাম কিটা? জসিম। আর এই জসিম নামটা বেশি কই, আগে জসিম প্রিন্সের মতো, যখন জান্নাতে মত দিব আরো 3 গাত আল্লাহ মামলা করবো, আল্লাহরে কইব আল্লাহ জসিম ভাইরে কাহা করা, ও কি হয়েছে? আল্লাহ ওনার ওয়াইফের হলে উনি হজে গেছে, উমরা করছে, কত সুন্দর শরীর। আপনি তো আঙ্গ 3 গা মহিলার রিজিক এর ভিতরে রাখছিলেন, কখন রাখছি তখন কি তো হয়েছে? ক রব্বুল আলামিন, এই জসিম ভাই যদি আঙ্গরে বিয়ে করত, আমরা ফতিতালয় যাইতাম না, গার্মেন্টসে যাইতাম না, উমরাত যাইতাম। বড় ভাবি যেহেতু হেমিয়ারে 4 গা ফলা মাইয়া দিছে, আড়াও তো দিতে আইতাম আরো 3-4 12 গা, উনি আঙ্গরে বিয়ে করলো না গা, আমরা খারাপ লাইনে চলে গেছি। তখন আল্লাহ জিজ্ঞেস করবো জসিমের, কি রে মনু
আল্লাহ বড় বউ ডরে, তখন মারি খাইব কি? বড় বউ না জসিমে? ওর কথা কয় না। কারণ যদি এক পুরুষ একজন মহিলাকে রাখতো, তাহলে কানাডাতে 4 জন মহিলার এগেনিস্টে একজন পুরুষ শুক্রাণু কনসেপ্ট করে, তাহলে আমার এই বোনগুলো পতিতা সম্পদ হয়ে যাবে। আল্লাহ এটা কেন করছেন? আমাদের মা বোনেরা তো এটা কইলে মানে যেন একটা যুদ্ধ। এই জন্য বাঙালিকে করো হিলাইয়া লান হয় হিংসা। যত স্কলার নবী রাসূল অলি আবদাল একাধিক বিয়ে করছে, তারা বান্ধবীর মতো চলছে। তাদের ছেলে মেয়েরা পৃথিবী দখল করছে, পৃথিবীতে আলো ছড়াইছে। আল্লাহ আমার বোনদেরকে বোঝার তৌফিক দেখ। সেদিন না এক রকমে বিয়ে করছে ঢাকা আপনার দলের, তো কইল তো আফসারি ভাই অন ছোট ভাবি তো কয় আপনার বড় ভাবির তালাক দিয়ে লাই বেল্লাই। এই নবীজি কেছে আন সাওবানা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, এটা বলতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা তাসআলিল মারাতু তালাকা উক্তিহা লিতাস্তাফরিগা সাহফাতাহা ওয়াল তানকিহ ফাইনাল্লাহা মা কুদ্দিরা লাহা। তো কোন মহিলা যাতে তার বোনের তালাক কামনা না করে। সাহফাতাহা মানে তালাকের জন্য চাহে স্বামীর হুরা লই যাবে বই, কারণ তার জন্য বীর্যজিটা বাজেট করা। কুদ্দিরা লাহা, তার জন্য আল্লাহ স্বামীর নিয়ামত যা রাখছে আনন্দ সেটাই পাইবে, বেশি হইতো না। এই জন্য আঙ্গ দেশে বহু বিয়ে করলেও বিপদ। নিত্য খোদার গজব দোনো মিলিতে হই, শুধু হাতে জিয়া না যায় তারা গজব দেয়, স্বামীকে তাড়াতাড়ি মরি যায়। ওরা কথা কয় না। স্বামীদের কি সম্পদ, শুধু বিধবা আম্মা যে সাক্ষাৎকার নিলে বুঝবেন। এই আঙ্গ মা বোনেরা এই জন্য রোগ শোকে বেশি কষ্ট থাকে। আর পুরুষও শেষ বিয়ে করি বরাবর খোঁজ খবর না, এতের উপর আল্লাহর গজবে আল্লাহ পড়ে। নবীজি বলছেন যা ইয়াউমাল কিয়ামাতি ওয়া শাক্কুহু সাকিত, কোন পুরুষ যদি একাধিক বিয়ে করি তো সমতা বন্টন না করে, সে হাসর মাঠে আইবে প্রতিবন্ধী হিসাবে। এতের একদিক দিয়ে কাঁদিয়ান জুলেন না ঠ্যাঙ্গিটা শেষা, তারপরে একশিরেরও গিল্লানি বুঝতি, এতে একদিকে কাটতে কাটতে আড়ে হাসর মাঠে ব্যাগে কবি ইজ্ঞা কেউ কবি ইজ্ঞা হই ওই অমক এতে দুই বিয়ে করছে যে ছোট বড় বউগার আর খবর লয় না সর পার্বতীপুরের। এই জন্য আল্লাহ তারে প্রতিবন্ধী করে উঠেছে। আপনারা পুরুষেরা সমতা বন্টন করবেন। প্রিয় বোনেরা, পৃথিবীতে আপনারা ক্ষণস্থায়ী। আমরা এটা কেন প্রমোট করি? জেনামুক্ত সমাজ যাতে গড়ে। পুরুষেরা কোনো একজন দিয়ে খুশি ন, এগুন তলে তলে বিভিন্ন ঘটনা ঘটা লাগবে। এর করে জাহান্নামের আযাব থেকে বাঁচান, আপনিও বাঁচেন। যদিও আপনি চাচ্ছেন যে আপনার প্রিয়তম প্রাণসখা প্রেমিকটা যাতে ভাগ না হয়, এটা চাওয়াই আপনাদের স্বভাব। পুরুষের স্বভাব হলো এত একাধিক বিয়ে করা। এটার ভিতরে সমন্বয় করবেন, সমাজে যাতে জানাবে বিচার না হয়। নবীদের প্রশ্ন করলো আইয়ুন নিসা খায়ের, নবী কোম্পানিগঞ্জে বসুরহাটের চার পার্বতীপুরের ফুরের কোন মহিলাটা সেরা? তাসুররু হয়ে যায় না যারা, যে মহিলাটার দিকে তাকাইলে তার স্বামী খুশিতে বাঘ হয়ে যায়, প্রাণ প্রেম উপচে পড়ে ওয়াইফের দিকে চাইলে, এই মহিলাটাই হচ্ছে বিশ্বের সেরা মহিলা। আমরা মহিলাগুলা পুরুষের লগে সুন্দর করে কথা কয় না। হানিফ ভাই কয়নি ভাবি এনে দেখলে জানি তুই কুত্তা শোয়া তিনকে কামড় দিছে, এর বাজার কিতা লাগবে তুই যাও না আল্লাহ কইতে রীতি যেন আধা গলে যায়। দেখতে আমার ইঞ্জিনিয়ার সাহেব বাস্তব দোনো ভাই ইন্দোনেশিয়া যাই গিয়া, বয়স হনো ঠিক আছে, দোনো ভাই যাই গিয়া বিয়ে করি। এরপরে কিন্তু একই ব্যক্তি বসুরহাট শক মার্কেটে যায়, মাইজদি শক মার্কেটে যাইতে কত সুন্দর করে কথা কয়, কাপড় দোয়ানো যাইয়ে সালাম দেয়, নিজের জামাই গারে কোনোদিন সালাম দেয় না। আসসালামু আলাইকুম ভাইয়া এলেন বুঝি, ভাইয়ারে সালাম দে, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছে? দোয়ানদার সোয়াইগিয়া ক্লথেস্টার কো, আরে ভাবি চর পার্বতীপুর থেকে এলেন, বহুদিন আপনাকে দেখি না। বর দদি খান কয় এখন তো রমজান, সবসময় কি আপনাদের রোজা থাকতে হয়? খান, এতে কি সুন্দর দদি খাবার। মা বোনেরা বসুরহাট হাসপাতাল যাবো, এতে হাজি হাড়ি যায় বা এতে ওই নীলানি চলে, আস্থা খবিষ্টির মতো চলে। এরকম সিটিং মহিলা ভ্যান্ডেলে কিনলে তাদের বদনামি করস, তোর মা তোর বোন তোর হুক্কু তোর মাইয়া সিটিং কইস বলে নাই নাই রে এতে ডাক্তারখানা যাবে জসিম ভাই দেখবেন, হেতি হাজি হাড়ি কি সুন্দরে 8টা বাজে বাত্রা দিয়ে হেতে জামাই বই বই টেলিভিশন ফেসবুক চা, এতে কিনার দিয়ে এবার গেঁসা দিব ও ই কজ্জা কেমনে লাগাইছা, মানে জামাই জিজ্ঞেস করক মোবাইলটা বন্ধ করি কিন্তু তুমি কথা হকা, আরে কুত্তা মরলে বুঝবি, সব মহিলার একই দমক মরলে বুঝবে, আসলে এরা মরে না। বাড়ির শাসা যারা ব্যক্তি মরি কবর গুলে এরা করে গেলেছি, শাসি যেটি কালারা সব স্টিল এখনো
ঠিক না মরলে বুঝবে আজকে 6 মাস দে আই রোগ চাচাইয়ের ও আহা ই তোর তো খবর নাই ওই বাত্রাঞ্চি মাইয়া স্কুল তো নাইলে বায়াজি কাইস ফিরিজের মধ্যে বাত্রাঞ্চি আই ডাক্তারখানাত যাইয়ে তো এইভাবে হিতিরে মাফি চায় তুমি ডাক্তারখানাত যাইবা হ্যাঁ ঢাকা মেডিকেল তো ডাক্তার আইসে অধ্যাপক আজকে সোমবার 2টা পর্যন্ত থাকবো আই যাইয়ের বসুরাত তো তুমি মুখে দিলে লিপস্টিক দিলে এত সুন্দর শাড়ি পরলা নাকফুল কানফুল লাগাইয়া যেন বাসর ঘরের মতো তোমারে সুন্দর লাগে ঘটনা কি ও তুই আর শাড়ির দিকে চোখ গেছে রোগে মরি যাইয়ে বেদ কুত্তা এরকম সিটিং মহিলা আমাদের এই দেশে নাই রে আছে ডাক্তারের কাছে যাই বইতে যেভাবে হাজছে আর বাড়িতে 30 কেন শাড়িতে পায় তো অন্যি চলে এই কারণে ফরকিয়া জানাবে বিচার বেড়ে যাচ্ছে প্রিয় আম্মা প্রিয় বোন খুব স্মার্ট করি সুন্দর করি শরীয়ত সম্মত জীবনের সকল সৌন্দর্য প্রিয় হাজবেন্ডকে দিবে তার সাথে সুন্দর কথা বলিয়ে দেখবেন ইনশাল্লাহ আল্লাহ বরকত দিব তাকে সালাম দিয়ে বাজার তো আইলে কি আদা আগলে যেগুলো এত কষ্ট করি বাজারটা করিয়ে নে এমনি কাড়াই কাড়াইতি গাড়ে এটা কি মাছ এটি কইটবো কে এটা বাইও না হ্যাঁ সালা এটা আগে কমেন্টস করে গেলে কত বড় বেয়াদ কত খারাপ ইতি কত কষ্টে পয়সা রুজি করি বেটারা লাইনগুলা করে আল্লাহ কইতে পারে সকলের সাথে সুন্দর কর এই যে আজকে কোন মাহফিল করছি তুই কত মহিলারা আরে ফটো উঠায় কই কই শেষ আনো জামাই তো কন্যা বহালাই কব তোর মোবাইলে কিনলে আফসারি হুজুরের ছবি তো হেরা কওয়া পুরুষরা কান্নারে অনেক ভালোবাসে দেশ তো গেছে তারা উডাক উডাক তাই কই হেপুডিরে ফটদারা হলে খায় তো কর আয় আর ফটো উঠে দিয়ে আজা মার করিয়ে ইচ্ছে যদি জামাইয়ের ফটো উঠাইতো ডার্লিং একটু দাঁড়াও দেখি তোমার আর আমার ছবিটা তোমার আমার ভালো ভালো রে ভাষা জানে সর্বজনে অন্ধ চোখের আলো তুমি আমার 17 জারি রে তুমি আমার জীবন গো প্রেমিক তুমি আমার জীবন ঠিক না স্বামী স্ত্রী ডাকাতে প্রতিদিন হাজার হাজার বিয়ে ভাঙতেছে অবস্থা ভয়াবহ তো প্রিয় আম্মা স্বামীর ঘর করার লোক এখন আর পাবেন না যে মানুষগুলো যে মা বোনেরা স্বামীর এতাআত করে আল্লাহ তাদেরকে বলবেন যেই দরজা দিয়ে তোমার মন চায় তুমি জান্নাতে প্রবেশ করো উচ্চশিক্ষিত হচ্ছে স্বামীকে একটা কুত্তের মতো তো দাম দেয় না আয় হায় হায় সমাজ আরো কত ভয়ঙ্কর অবস্থা যাচ্ছে ছেলেদেরও দোষ আছে হ্যাঁ ছেলেরাও দোষ আছে পরিশ্রম করে এটা স্বীকৃতি দেয় না স্বীকৃতি দেয় না তোরা স্বীকৃতি দিস আইসে বউরে পিটালি হ্যাঁ কেন